হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে 11ই আগস্ট, শ্রাবণ মাসের 30 তারিখ। এই মাসে মহাদেবের পুজো করার লাস্ট সোমবার। তো আজকে আমি যাচ্ছি নকশালবাড়ি জঙ্গলি বাবা মন্দির। আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই, আমার ভাস্তা আর আমার ভাগ্নি। আমাদের বাড়ি থেকে জঙ্গলি বাবা মন্দির প্রায় 30 কিলোমিটার। তো এখান থেকে আমরা যাচ্ছি টোটো করে। যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। আমরা বাড়ি থেকে 7টার সময় বেরিয়ে পড়েছিলাম, 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। সেখানে যাওয়ার পর আমাদের যেটা প্রথমেই করতে হয়েছিল সেটি হচ্ছে এন্ট্রি ফিস। তো লোকপতি আমাদের 20 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়েছিল। তো এটি কাটা হচ্ছিল মেইন গেটে, মন্দিরের মেইন গেটে কাটা হচ্ছিল। আর মেইন গেট থেকে মন্দির যেতে প্রায় সময় লাগে 10 মিনিট। তো আর একটু পরই আমরা পৌঁছে যাব, প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। গেটের মধ্যে প্রচুর ভিড়। এখানে প্রতি সোমবার শ্রাবণ মাসে অনেক মানুষ আসেন দর্শন করতে মহাদেবের। তো পুরো ব্লগটা দেখবা, সব ব্লগটা তোমাদেরকে আমরা দেখাবো, তোমরা দেখতে পারবে। A few moments later. তো এখন আমরা চলে আসছি, প্রায় ঠিক আমরা মন্দিরের সামনে আছি। তো মন্দিরে যাওয়ার জন্য প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের জুতোগুলোকে খুলে টোটোর মধ্যে রেখে দিছি। রেখে দেওয়ার পর আমরা প্রথমেই ওখানে গিয়ে যেটা দেখলাম সেটি হচ্ছে এটা। जटाओं से है जिनके जल प्रवाह, मात गंग का गले में जिनके सज रहा है हार विश्व जंग का। डमट 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 डमरू कह रहा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। পুজো শেষ করে আমরা সেখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর আমরা সেখান থেকে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পথে আমাদের সেখানে একটা পার্ক চোখে পড়ে। সেই পার্কটির নাম হচ্ছে টিপুখোলা। সেখানে বেশি কিছু জিনিস ছিল না, কিন্তু জঙ্গলের ভেতর সুন্দর লাগছিল দেখতে। আর সেখানে একটি নদীও ছিল ছোট্ট, সেখানে সবাই হাত পা ধুয়ে পরিষ্কার হচ্ছিল। পরিষ্কার হওয়ার পর সেখানে কয়েকটা ছবি আর ভিডিও করার পর আমরা সেখান থেকেও রওনা দিই, কারণ আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিলো। কিন্তু বাড়ি যাওয়ার পথে হচ্ছে নকশালবাড়ির গেট বন্ধ করে দিয়েছিল। যাওয়ার পথে সেখান দিয়ে আসা যাবে কিন্তু যাওয়া যাবে না, তার জন্য আমাদের বাগডোগরা দিয়ে ঘুরে যেতে হয়েছিল। সেখান থেকে বেরোনোর পর মেন রাস্তায় যখন আমরা উঠলাম, তার একটু আগে একটি ছোট্ট মন্দির ছিল এবং সেখানে অনেকগুলো আশেপাশে দোকান বসেছিল, প্রসাদের দোকান। সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম এবং আশেপাশে প্রচুর ভিড়। সেখানেও খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল, যার জন্য প্রচুর ভিড় ছিল সেখানে। তো আমরা সেখান থেকে প্রসাদগুলো নিলাম, নেওয়ার পর আবার সেখানে একটু খিচুড়ি খেয়ে আবার চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।